আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি রাজিবুল আলম, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমি দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি এই অধ্যায় থেকে ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আগে ব্যবসার প্রকারভেদ আওতা নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা আসো আজকে আলোচ্য সূচিতে চলে যাই। ব্যবসার বৈশিষ্ট্য অর্থাৎ ব্যবসার বৈশিষ্ট্য আলোচনা করার ক্ষেত্রে প্রথমে বলতে চাই ব্যবসা কি। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে সংজ্ঞাটা যদি আমরা পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, এই সংজ্ঞা থেকে আমরা প্রথমে যা পাই যে মুনাফা অর্জন, অর্থাৎ ব্যবসা হতে হলে অবশ্যই মুনাফা অর্জন হতে হবে। মুনাফা অর্জন ব্যতি রেখে তা ব্যবসা হিসাবে পরিগণিত করা যাবে না। যে সকল কর্মকাণ্ডের মধ্যে মুনাফা অর্জন থাকবে সে সকল কর্মকাণ্ডকে ব্যবসা হিসাবে ধরতে পারি। দ্বিতীয়ত আইনগত বৈধতা, অর্থাৎ যে কার্যক্রমের মধ্যে আইনগত বৈধতা নেই সে কার্যক্রমকে ব্যবসা হিসাবে ধরা যাবে না। মানব পাচার, আফিমের কাজ করা বা অন্যান্য যেটা আইন প্রসিদ্ধ নয়, আইনের মধ্যে নেই, আইন বিরোধী এমন কোনো কর্মকাণ্ড ব্যবসা হিসাবে ধরা যাবে না। তৃতীয়ত আর্থিক মূল্য, অর্থাৎ ব্যবসা মূলত পণ্যদ্রব্য উৎপাদন বন্টনের সহায়ক বৈধ কর্মকাণ্ড। আর এই ক্ষেত্রে প্রতিটি পণ্যের আর্থিক মূল্য থাকতে হবে। এই আর্থিক মূল্যের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হবে, স্থানগত উপযোগ সৃষ্টি হবে, তথ্যগত উপযোগ সৃষ্টি হবে। অর্থাৎ যে উপযোগী সৃষ্টি করি না কেন, অর্থাৎ ওই দ্রব্যের আর্থিক মূল্য থাকবে। আর্থিক মূল্যবিহীন কোনো কার্যক্রম ব্যবসার আওতাভুক্ত হবে না, ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না। শিক্ষার্থীরা, উপযোগ বলতে কি বুঝি আমরা শিক্ষার্থীরা? অর্থাৎ কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকেই বলা হয় ওই দ্রব্যের উপযোগ। অর্থাৎ ওই দ্রব্য থেকে আমি কতটুকু সুবিধা পেলাম, ওই সুবিধাটুকুই হচ্ছে উপযোগ। আমি যদি আরেকটু বিশ্লেষণ করতে চাই, একজন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্যক্তির কাছে এক গ্লাস পানি যদি প্রথমে 10 টাকা দিয়ে সে ক্রয় করে, ওই পানি থেকে সে 10 টাকার উপযোগ পেয়েছে, তাই সে 10 টাকা প্রদান করেছে বিক্রেতাকে। অর্থাৎ পরবর্তী গ্লাসে সে হয়তো 5 টাকা দিয়ে ক্রয় করতে চাবে। এই ক্ষেত্রে সে ওই দ্বিতীয় গ্লাস পানি থেকে 5 টাকার সমান উপযোগ পেয়েছে, তাই 5 টাকা বিক্রেতাকে প্রদান করতে চায়। অর্থাৎ উপযোগ হচ্ছে কোনো দ্রব্য থেকে ক্রেতা বা ভোক্তা কী পরিমাণের সুবিধা ভোগ করেছে, এই ভোগের উপর নির্ভর করে ওই দ্রব্যের উপযোগ ক্ষমতা। আর উপযোগ এক এক পণ্যের ক্ষেত্রে, এক এক কাজের ক্ষেত্রে উপযোগ এক এক ধরনের হয়। যেমন ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সত্যগত উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ ব্যক্তির মালিকানা দ্রব্যের মালিকানা স্থানান্তরিত হয় ব্যক্তির নিকট। আর পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। স্থানগত সুবিধা, এক স্থান থেকে অন্য স্থানে পণ্যদ্রব্য নিয়ে যাওয়ার যে সুবিধা, এটা পরিবহনের মাধ্যমে আমরা শিক্ষার্থীরা পেয়ে থাকি। আর যদি বলি জ্ঞানগত উপযোগ, মানে তথ্যগত উপযোগ কিভাবে পেয়ে থাকি? তথ্যগত উপযোগ আমরা পেয়ে থাকি বিজ্ঞাপনের মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে আমরা ওই পণ্যের তথ্য বা ওই পণ্য সম্পর্কে আমরা জানতে ও বুঝতে পারি এবং ক্রয় করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। আর বীমার মাধ্যমে ঝুঁকিগত যেই উপযোগ সৃষ্টি হয়, ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর হয়। অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ বোঝা গেল ব্যবসার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায় কার্যক্রমের মধ্যে উপযোগ সৃষ্টি হবে। আর উপযোগ সৃষ্টি হচ্ছে ব্যবসার উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য। ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা, অর্থাৎ বারবার কোনো ঘটনা ঘটার নামই পৌনঃপুনিকতা। যেমন কোনো ব্যবসায়ী যদি পণ্যদ্রব্য ক্রয় করে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে, ব্যবহার করার পর বেশি দামে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে, তা কিন্তু ব্যবসার আওতাভুক্ত হবে না এই ক্রয় বিক্রয়। যদি এই ক্রয় বিক্রয় ব্যবসার উদ্দেশ্যে করে, অর্থাৎ কিনে আবার বেচে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই ক্রয় বিক্রয়টা করে থাকে, এবং এই ক্রয় বিক্রয় মুনাফা অর্জন যেহেতু পর্যায়ক্রমে চলতেই থাকবে আর ব্যবসা কার্যক্রমও চলতে থাকবে, এই জন্য ক্রয় বিক্রয় কার্যক্রমও বারবার হতে থাকবে। এই বারবার হওয়ার কার্যক্রমটাকেই বলা হবে পৌনঃপুনিকতা। অর্থাৎ ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা মানে ক্রয় বিক্রয় বারবার হতে থাকবে। যেই কাজে ক্রয় বিক্রয় বারবার ঘটবে না, পর্যায়ক্রমে আবর্তকভাবে ঘটবে না, সেই কাজকে ব্যবসা হিসাবে ধরা যাবে না। কারণ ব্যবসা
পর্যায়ক্রমে চলতেই থাকবে। ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসার ক্ষেত্রে অন্যতম একটি বৈশিষ্ট্য এটি, অর্থাৎ যেই কাজে ঝুঁকি নেই সেই কাজে মুনাফাও কম, মুনাফাও তেমন নেই। যেই কাজে ঝুঁকি বেশি সেই কাজে মুনাফাও বেশি। ঝুঁকি হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা। ঝুঁকি কাকে বলে? ঝুঁকি হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা। আর অনিশ্চয়তা মানে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কাকে বলা হয় অনিশ্চয়তা। আর যদি অন্যভাবে ফিন্যান্সের ভাষায় বলতে যাই, অনিশ্চয়তা হচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, আর কোনো ঘটনা ঘটার পর কতটুকু ক্ষতি হলো এটা যদি আর্থিক মূল্যে প্রকাশ করা যায় তাকে বলা হবে ঝুঁকি। আর ব্যবসা কার্যক্রমের মধ্যে ঝুঁকি বেশি, লাভও বেশি। ঝুঁকি ছাড়া ব্যবসা কার্যক্রম কখনো করা সম্ভব না, কারণ ব্যবসা কার্যক্রমে কখনো লাভ কখনো লোকসান হতেই পারে। শিক্ষার্থীরা, উদ্যোগ গ্রহণ। হ্যাঁ, আমি যদি কোনো ব্যবসা করতে চাই তার সর্বপ্রথম আমার ওই কি কাজ করতে চাই ওই বিষয়ে আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আর কোনো কাজ করার যে আশা, ইচ্ছা, এটাকেই বলা হয় উদ্যোগ। আর যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি হচ্ছেন উদ্যোক্তা। আর একজন ব্যবসায়ীকে অবশ্যই উদ্যোগ গ্রহণ কার্যক্রম গ্রহণ করতে হবে। উদ্যোগ গ্রহণ ব্যতি রেখে ব্যবসায়ী তার ব্যবসা কার্যক্রমই শুরু করতে পারবে না, কারণ ব্যবসা কার্যক্রম শুরু করার পূর্বেই তাকে কি করতে হবে? ওই কার্যক্রমের উপর উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা, পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন। ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা অর্জন। আর মুনাফা অর্জন করতে হলে ভোক্তা বা ক্রেতার চাহিদা, রুচি, অভ্যাস ইত্যাদির সংস্কৃতি, ধর্ম, বিশ্বাস ইত্যাদির উপর ভিত্তি করে প্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহ করতে হবে, পণ্যদ্রব্য উৎপাদন করতে হবে। উৎপাদনের মাধ্যমে ভোক্তার দ্বারপ্রান্তে পণ্যদ্রব্য পৌঁছাতে হবে। এই যে পৌঁছানোর কার্যক্রমটা, এটা বন্টন কার্যক্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। আর এই কাজটি ব্যবসা করে থাকে। এই ব্যবসার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পণ্য, দ্রব্য ও সেবা উৎপাদন করা। শিক্ষার্থীরা, পণ্যদ্রব্য ও সেবা বন্টন। হ্যাঁ, আমরা যে পণ্যদ্রব্য সেবা উৎপাদন করলাম, এই উৎপাদিত পণ্যদ্রব্য যাদের উদ্দেশ্যে উৎপাদন করলাম তাদের কাছে যদি পৌঁছাতে না পারি তথ্য, তাদের কাছে যদি এর প্রয়োজনীয়তা উপস্থাপন না করতে পারি, তাহলে আমার ব্যবসার সফল কাম হতে পারবে না। আমার ব্যবসা সফল কাম হতে হলে অবশ্যই পণ্যদ্রব্য ভোক্তার ধারে ধারে পৌঁছাতে হবে, যাতে সহজেই ভোক্তা ওই পণ্য ক্রয় করতে পারে এবং ওই সুবিধা ভোগ করতে পারে। এবং ব্যবসা নিজের মুনাফা অর্জনের সাথে সাথে ভোক্তাদের অবস্থা, ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, ভোক্তাদের আরামায়েশ বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা ব্যবসার অন্যতম একটি বৈশিষ্ট্য যে উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তার দ্বারপ্রান্তে পৌঁছানোর কার্যক্রম ব্যবসার বন্টন শাখা মানে বাণিজ্য শাখা করে থাকে। সেবামূলক মনোভাব। ব্যবসা প্রত্যক্ষভাবে মুনাফা অর্জন হলেও পরোক্ষভাবে এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, অর্থাৎ মানুষের প্রয়োজনীয় দ্রব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের অসুবিধাগুলো বিবেচনা রেখে ওই অসুবিধা দূর করার জন্য যে পণ্যদ্রব্য প্রয়োজন হয় ওই পণ্যদ্রব্যগুলো সরবরাহ করা। এর মাধ্যমে নিজের আর্থিক স্বাবলম্বী হওয়ার সাথে সাথে অর্থনৈতিকভাবে সরকারের রাজস্ব প্রদানের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ করে থাকে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বেকার অবস্থা থেকে বেকার যারা আছে তাদেরকে বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন করে, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির এগুলো নির্মাণের মাধ্যমে সামাজিক উন্নয়ন করে থাকে। অর্থাৎ একজন ব্যবসায়ী প্রত্যক্ষভাবে মুনাফা অর্জন করলেও পরোক্ষভাবে দেশের সার্বিক উন্নয়নে, দেশের সার্বিক কল্যাণে, দেশের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে থাকে। শিক্ষার্থীরা, আজ তার পরের পয়েন্টটা দেখুন, নমনীয়তা। নমনীয়তা কি? পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কার্যক্রমকে পরিবর্তন করার নামই হচ্ছে নমনীয়তা। খেয়াল করো, আমি যে উদ্দেশ্যে পণ্যদ্রব্য, যাদেরকে টার্গেট করে পণ্যদ্রব্য উৎপাদন করছি, দেখছি যে ওই জায়গার যে অবস্থা, মানুষের জীবনযাত্রার মান যে ভিন্ন, তখন আমার যে উদ্দেশ্যে পণ্যদ্রব্য উৎপাদন করছি উদ্দেশ্যের সাথে সাথে পণ্যদ্রব্যের অবস্থানও চেঞ্জ করতে হবে। মনে করে একটি উদাহরণ দেই, আমি কোনো এলাকায় ব্যবসা প্রতিস্থাপন করেছি যে আমরা ওই জায়গায়
গরুর মাংস বিক্রি করব। কিন্তু আমি ওই জায়গায় যখন ব্যবসা শুরু করলাম, দেখলাম যে ওই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি। তখন আমার এই ব্যবসা যে পরিবর্তন করব, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খেয়ে পরিবর্তন করব, এর নামই হচ্ছে নমনীয়তা। লাস্ট পয়েন্ট আজকে আলোচনা করতে যাচ্ছি শিক্ষার্থীরা, স্বাধীন পেশা। হ্যাঁ, ব্যবসা হচ্ছে একটি স্বাধীন পেশা। তার ইচ্ছে মতো যখন ইচ্ছে কর্মসংস্থানে যেতে পারবে এবং সে তার ইচ্ছে মতো এই কাজটি করতে পারবে। এজন্য এটাকে স্বাধীন বৃত্তিও বলা হয়, যা সে এটাতে নির্দিষ্ট নিয়মের মধ্যে বাধা থাকবে না। এ জায়গায় তার ইচ্ছে মতো কাজ করবে। এই জায়গায় সে একাই ঝুঁকি বহন করবে, একাই লাভ গ্রহণ করবে, অর্থাৎ কারো কাছে জবাবদিহিতা তার থাকবে না। এজন্য স্বাধীন পেশা হিসাবে অনেকে ব্যবসা গ্রহণ করে থাকে। শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে আশা করছি তোমরা ভালো ধারণা পেয়েছ। পরবর্তী সময় এই অধ্যায়ের উপর আরও ক্লাস করব। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। পরবর্তীতে আমি এই অধ্যায়ের উপর আরও ক্লাস করব এবং সে সময় তোমাদের গুরুত্বপূর্ণ যদি কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের বিষয় জানার থাকে আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সমাধান করব। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই আশাই করছি।